শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কমার্স প্লাগইন এর টিউটোরিয়ালে চতুর্থ পর্বে। তো গত টিউটোরিয়ালে আমরা এই সাইটটি বানিয়েছি। তো এই সাইটটি আমরা আজকে কমপ্লিট করব। আমাকে একটা ক্লায়েন্ট একটা আউটলাইন দিয়েছে যে এখানে একটা ডিজাইন চুজ করতে বলেছে, তো আমি একটা ডিজাইন চুজ করেছি। এখন আমাকে প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো এখানে খেয়াল করুন, অনেক সাইটে দেখা যায় যে যেমন আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে মনে করেন যে একটা যে কোনো একটা প্রোডাক্ট, যেমন আইফোনের কথা ধরি। আইফোন 16 জিবির দাম এক, 32 জিবির দাম আরেক। তো আপনার সাইটে একটা আইফোন অ্যাড করলেন, সেখানে আপনি 16 জিবি সিলেক্ট করলেন, একটা প্রাইস দেখাবে, এবং 32 জিবি সিলেক্ট করবেন, আরেকটা প্রাইস দেখাবে। এবং এই জিনিসগুলোকে বলে অ্যাট্রিবিউট, এবং সেগুলো আলাদা আলাদা প্রাইস। আপনি চাইলে একই রকম প্রাইসও রাখতে পারেন। তো এখানে খেয়াল করুন, আমাদের এখানে অর্গানিক কটন টি যেটা আছে সেটা হচ্ছে আমাদের কালার হবে। এখানে পাঁচটি কালার আমাদের যুক্ত করতে হবে। এবং আমাদের এখানে সাইজ হবে হচ্ছে মেনের এই সাইজ, লেডিসের এই সাইজ, ইউথের এই সাইজ। অর্থাৎ এখানে কিন্তু সবগুলোর আলাদা আলাদা কালার হবে এবং আলাদা আলাদা এগুলো হবে, এবং এগুলোর আলাদা আলাদা প্রাইস হবে। আবার নিচে আছে টেস্টি, যেগুলো আপনার দাম এটা হবে। আবার যদি আপনি সাদা এবং সিলভার কালার নিতে চান এই প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনাদের দামটা পড়বে এটা। আবার একইভাবে যদি আপনি সাইজগুলো এরকম নিতে চান, সাইজগুলো কি কি হবে সেই সাইজগুলো এখানে উল্লেখ থাকবে। আবার একইভাবে অন্য প্রোডাক্ট আছে যেগুলো কালারটা শুধুমাত্র সাদা থাকবে এবং সাইজগুলো এটা থাকবে, প্রত্যেকটা সাইজের একই দাম থাকবে। ঠিক একইভাবে এগুলো তো আমরা প্রোডাক্ট যুক্ত করি। প্রথমে আমরা এটা যুক্ত করব। তো আমরা গুগল থেকে সার্চ করে এটার জন্য একটা ইমেজ নিয়ে আসব। তো সেই জন্য তো আমরা এখান থেকে একটা সার্চ করে যে কোনো একটা ইমেজ নেব। এটাই নেই। তো এটাকে আমরা সেভ করব। এটা শুধুমাত্র আমার প্রোডাক্টগুলো দেখতে সুন্দর লাগার জন্য এটা করছি। এটা ইমেজগুলো পরবর্তীতে চেঞ্জ হবে অরিজিনাল প্রোডাক্টের ইমেজ দিয়ে। তো আমি ড্যাশবোর্ডে গেলাম। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে কালারগুলো অ্যাট্রিবিউট হিসেবে যুক্ত করে নিতে হবে। অর্থাৎ আগেই এগুলো করতে হবে এবং সাইজগুলো আমাদের আগেই করে নিতে হবে। তো সেটা করার জন্য আমরা যাব এখান থেকে অ্যাট্রিবিউটস, এখানে যাব। এবং এখান থেকে আমরা এক এক করে যুক্ত করব হোয়াইট, ন্যাচারাল, আচ্ছা এখানে টাইপ আমরা যেটা দেব সেটা হচ্ছে সিলেক্ট, সেটা সিলেক্ট করব, টেক্সট নয়। এটা যুক্ত করলাম। ও সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, এখানে এটা আমি মুছে দেই। অ্যাট্রিবিউটের ক্যাটাগরি অ্যাড করতে হবে এবং তার মধ্যে কনফিগার করতে হবে। আইটেমগুলো আমাদের পরে যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা যেটা যুক্ত করব সেটা হচ্ছে কালার এবং সাইজ। তো এখানে আমরা কনফিগার আইটেমে যাব। আইটেমে যাওয়ার পরে এখান থেকে এই কালারের জন্য আমার কি কি অ্যাট্রিবিউট হবে সেগুলো আমরা যুক্ত করব। যেমন আমাদের হোয়াইট, তারপরে আমাদের ন্যাচারাল, তারপরে ইয়েলো, এরপরে ব্লু, তারপরে পিঙ্ক।
তো কালারগুলো আমরা যুক্ত করলাম, এরপরে আমরা আমাদের সাইজগুলো যুক্ত করে ফেলবো যেটা আমাদের লাগবে। অর্থাৎ সাইজগুলো এখানে যেগুলো আছে এস, এম, এল, এক্সএল এগুলো আর কি। কনফিগার আইটেমে যাব, এখানে এস, এম, এস, এম, এল, এক্সএল, এল, পরেরটা দিলাম, তারপরেরটা দিলাম। তো সাইজগুলো আমরা করে নিলাম। তো এখানে আমাদের এইগুলোর জন্য আর সাইজ যুক্ত করা প্রয়োজন নেই, যেহেতু এগুলো আমরা যুক্ত করেই নিয়েছি। তো যেটা আমাদের অর্গানিক কটন টি, সেটার প্রাইসটা আমাদের একই থাকবে, এটা ভেরিয়েবল হবে না, শুধুমাত্র এগুলো সিলেক্ট করার অপশন থাকবে। আর নিচে যেটা আছে যেটা ভেরিয়েবল হবে সেটা আমরা করছি। তো প্রথমে আমরা এগুলো যুক্ত করে এইটার জন্য প্রোডাক্ট অ্যাড করি। অ্যাড প্রোডাক্টে যাব, তারপরে এখানে অর্গানিক কটন টি এটাতে যাব। এখানে ডিসক্রিপশন আমি পরে দেব। ফিচার্ড ইমেজটা আমি সেট করে নেই, যেটা আমি আপলোড করছি। আপলোড করার পরে সেট ফিচার্ড ইমেজে যাব। তারপরে এখানে আমরা স্যাম্পল প্রোডাক্ট দেবো, এর প্রোডাক্টের একটা প্রাইস দেব, যেটা পরবর্তীতে চেঞ্জ হবে কারণ প্রাইসটা এখনো দেয়নি আমাকে। তো তারপরে আমরা অ্যাট্রিবিউট যুক্ত করব, অর্থাৎ আমরা এখানে কালার নেব প্রথমে, তারপরে এখান থেকে সিলেক্ট অল নিয়ে নেব, অর্থাৎ সবগুলো কালারে আমাদের ভেরিয়েবল হবে এবং এটা ভিজিবল অন প্রোডাক্ট পেজ। তারপরে আমাদের এখানে দিতে হবে হচ্ছে আমাদের সাইজ, অর্থাৎ এখানে যে সাইজগুলো আছে অর্থাৎ এখানে আমাদের আরো দুটো ভেরিয়েবল অ্যাড করার দরকার ছিল, মেন এবং ওমেন। তো সেই জন্য আমরা এটাকে সেভ করে নিই, পাবলিশ করে নিই। তো পাবলিশ করে এই প্রোডাক্ট যদি আমরা ভিউ করি, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে আমাদের একটা ড্রপ ডাউন মেনু যুক্ত হয়ে যাবে যখন আমরা এখান থেকে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে চলে আসছে। তো আমরা ভেরিয়েবল যখন দেব তখন এই ড্রপ ডাউন মেনু আসবে। তো এখান থেকে আমরা যে ভেরিয়েবলগুলো অ্যাড করেছি সেই ভেরিয়েবলগুলোর জন্য এখান থেকে অপশন দিতে হবে। তো আমরা এখান থেকে আরো দুটো অ্যাড করি, অর্থাৎ মেইন এবং ওমেন। টাইপ নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করি। মেইন, মেইন এবং ওমেন আমরা অ্যাড করলাম। তো যে প্রোডাক্টটা আমরা অ্যাড করেছি সেটাকে আমরা এডিট করব। তো এটাকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে এখানে ব্যবহার করব, অর্থাৎ স্যাম্পল প্রোডাক্ট হিসেবে এগুলো আসবে না। ভেরিয়েবল, এখানে খেয়াল করুন একটা অপশন আছে ভেরিয়েবল প্রোডাক্ট। তো এখান থেকে আমরা আরো অ্যাট্রিবিউট অ্যাড করি, অর্থাৎ এখান থেকে কালার অ্যাড করেছি, তারপরে আমরা টাইপ অ্যাড করব, সিলেক্ট অল করে সব অপশন নিয়ে নেব এবং এখান থেকে সাইজ অ্যাড করব। এবারে সিলেক্ট অল করে সবগুলো সাইজ আমরা যুক্ত করব। ইউজড ফর ভেরিয়েশন, ইউজড ফর ভেরিয়েশন এই টিক চিহ্ন অবশ্যই দিতে হবে আমাদের প্রোডাক্ট ভেরিয়েশনের জন্য। এরপরে আমরা আপডেট করব। তো আপডেট করার পরে আমাদের এখন ভেরিয়েশন যুক্ত করতে হবে, অর্থাৎ প্রোডাক্টগুলোর ভেরিয়েশন যুক্ত করতে হবে। তো প্রত্যেকটার একই প্রাইস হবে। তো এখন আমরা ভেরিয়েশন নামে যে নতুন ট্যাবটা আমাদের আসলো সেই ট্যাবে ক্লিক করলাম। করার পরে এবার আপনাকে এক এক করে ভেরিয়েশন অ্যাড করতে হবে, অর্থাৎ ব্লু কালারের ম্যান এবং এই সাইজের, অর্থাৎ এখান থেকে আমি নিচ থেকে শুরু করি বা এখান থেকে শুরু করলেও সমস্যা নাই। এরপরে অ্যাড ভেরিয়েশন করলে এখানে একটা ভেরিয়েশন যুক্ত হবে।
তো এখান থেকে আপনাকে প্রথমে সিলেক্ট না করে পরে সিলেক্ট করাটাই বেটার হবে, কারণ আবার সিলেক্ট করা লাগে। তারপরে আমি আরেকটা ভেরিয়েশন যুক্ত করি, সেখানে ব্লু কালার থাকবে, মেইন থাকবে এবং নিচেরটা হবে। এভাবে আমাদের কিন্তু সব ভেরিয়েশনগুলো যুক্ত করতে হবে এক এক করে। অর্থাৎ এখানে আমাদের কতবার ভেরিয়েশন করতে হবে খেয়াল করুন। এটার জন্য 1 2 3 4 5 ইন্টু 2 10, তারপরে ইন্টু 1 2 3 4 5 50 বার আমাদের এখানে ভেরিয়েশন যুক্ত করতে হবে। আপনি চাইলে এক একটা ভেরিয়েশনের আলাদা আলাদা প্রাইস দিতে পারেন। তো আমরা এইগুলো করেই যদি সেভ করি এবং আমরা যদি এখানে প্রোডাক্টের এখানে এসে এবার যদি রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমাদের এখানে দেখা যাবে যে আমাদের এই যে প্রোডাক্টটা মানে আমরা তৈরি করেছি, এই প্রোডাক্টটার কিন্তু ভেরিয়েশন চলে এসেছে। এবং এখানে কিন্তু খেয়াল করুন ব্লু, এখানে একটাই দেখাবে অপশন, কারণ আমরা একটাই অ্যাড করেছি। তারপরে এখানে মেন দেখা যাচ্ছে, আমি এখানে ব্লু সিলেক্ট করলাম, এখানে মেন সিলেক্ট করলাম, এখানে প্রাইস সিলেক্ট করলাম, করলে আমাদের কিন্তু প্রাইস দেখাবে। তো আমরা এখন প্রাইস দেই নাই বিধায় এখানে কিন্তু প্রাইস শো করছে না। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রাইস দিতে হবে যে কোন ভেরিয়েশনে কত প্রাইস হবে, তাহলে প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড হবে। তো এইখানে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন অটো চলে আসছে যে আপনার কোন কোন সাইজের এগুলো পাওয়া যাবে, কি কি কালার এগুলো পাওয়া যাবে। তো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটাতে আলাদা করে প্রাইস দেওয়া লাগবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু এই যে এখানে আলাদা করে প্রাইস, স্টক কয়টা থাকবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে মেনটেন করতে পারছি। তো এটাই হলো উকভার্সে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করা। তো প্রত্যেকটা যদি একই প্রাইস হয়, সেক্ষেত্রে আমাদের কি প্রাইস দিতে হবে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাড করতে হবে। তো আমি এখানে এই প্রোডাক্টেরই ভেরিয়েবল অ্যাড করে আপনাদের দেখাই। দেখা যাচ্ছে ব্লু সাইজের মেইন এই সাইজটার প্রাইস হবে 50, তারপরে এটার প্রাইস হবে 40, এটার প্রাইস হবে 30, এটার প্রাইস হবে 20 এবং এটার প্রাইস হবে $10। তো এরপরে আমি যদি সেভ করি বা আপডেট করি, সেক্ষেত্রে এখন যদি আমরা রিফ্রেশ করি আমাদের সাইট, সেক্ষেত্রে এখন দেখা যাবে যে আমাদের প্রোডাক্টটি কিন্তু এক একটা যেরকম এখন দেখাচ্ছে $30। তো আমি যদি এখানে চেঞ্জ করি, দেখা যাচ্ছে এইটা নেই, সেক্ষেত্রে $20 হয়ে যাচ্ছে। আবার এটা নিলে আমাদের $50 হয়ে যাচ্ছে। তো এইভাবে প্রোডাক্টের প্রাইসটা যে ভেরিয়েবল হচ্ছে, এটাই হচ্ছে আমাদের মেইন ব্যাপার। তো এখানে কিন্তু দেখিয়ে দিয়েছে যে সর্বনিম্ন প্রাইস আমাদের $10 হবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করা যায়। তো আপনারা চেষ্টা করে দেখবেন যে এভাবে ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করতে বা বিভিন্ন প্রাইস দিয়ে চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।